বিশ্বকাপ ইস্যুতে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। অর্থাৎ আইসিসি যদি বাংলাদেশের এই ভারতে বিশ্বকাপ যাওয়া নিয়ে ভেন্যু পরিবর্তন না করে বা সম্মানজনক কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সেক্ষেত্রে পাকিস্তানও কিন্তু বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। ইতিমধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে যে পাকিস্তান এই যে বিশ্বকাপ যাত্রা তাদের যে এই প্রস্তুতি সেটা কিন্তু স্থগিত করে রেখেছে তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে। প্রথমত দেখেন, আইসিসি থেকে কিন্তু বাংলাদেশকে এক প্রকার বলা যায় যে চাপ দেওয়া হচ্ছে যে তোমরা ভারতেই যাও। আইসিসির একটা প্রতিনিধি টিম বাংলাদেশে এসেছিল, তারাও বাংলাদেশকে অনুরোধ করছে যে ভারতে যাওয়ার জন্য। কারণ তারা যেই অজুহাতটা দেখাচ্ছে সেটা হলো যে সময় কম, এত কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন করা যাবে না। অথচ বাংলাদেশ তাদের যেই ব্যাপারটা সেটা আরো 15 দিন আগে জানিয়েছে। 15 দিনেরও বেশি সময় আগে আইসিসির কাছে জানিয়েছে যে আমরা ভারতে যেতে চাই না, কারণ আমাদের নিরাপত্তা ইস্যু আছে। এবং নিরাপত্তা ইস্যুর ব্যাপারটা কিন্তু বাংলাদেশ শুরুতে টেনে আনেনি, এটা টেনে এনেছে কিন্তু স্বয়ং ভারত। ভারত তারা মোস্তাফিজকে বাদ দিয়েছে, তারপর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে যে এক মোস্তাফিজকে তারা যদি নিরাপত্তা না দেওয়ার অজুহাতে বাদ দিয়ে দেয়, তো তাহলে আমরা আমাদের এই পুরো টিমকে কিভাবে পাঠাবো এবং দর্শকরাও যাবে। তো তারপর থেকে কিন্তু নাটক চলছে তো চলছেই, এক শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ বিশ্বকাপ শুরু হতে বেশ কয়েকদিন বাকি নাই, বেশ অল্প কয়েকদিন বাকি। এর মধ্যে আইসিসি থেকে বাংলাদেশকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে 21 তারিখের মধ্যে বাংলাদেশ তাদের সিদ্ধান্তটা জানাবে। যদি তারা ভারতে যেতে চায় তাহলে তারা বিশ্বকাপ খেলতে পারবে। আর ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্তে আইসিসি তাদের সেই ওই যে ভারতীয় সমর্থনটাই তারা রেখেছে। অর্থাৎ বাংলাদেশের ভেন্যু পরিবর্তন হচ্ছে না, বাংলাদেশে যদি বিশ্বকাপ খেলতে হয় সেক্ষেত্রে ভারতেই যেতে হবে। এটা বলা যায় যে ওই যে বাংলাদেশের উপরে চেপে ধরেছে, এবং এই জায়গায় ভারতের হাত তো অবশ্যই আছে। কারণ এটা নতুন করে বলার কিছু নাই যে আইসিসি কারা নিয়ন্ত্রণ করে বা আইসিসির মানে কি। আইসিসির মানে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। অথচ আমরা যদি দেখি আইসিসির মানেটা এখন দাঁড়িয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কারণ এটাই হচ্ছে, না হয় এতদিন হয়ে গেছে, এতদিনে তো অন্তত একটা সিদ্ধান্তে আসতে পারতো। ভেন্যু চাইলেই পরিবর্তন করা যায়। হ্যাঁ, বলতে পারেন যে এত কম সময়ের মধ্যে কিভাবে করবে, কিন্তু চাইলে করা যেত। সেটা করেনি, কারণ একে তো করলে বাংলাদেশ এই যে ভারতে না গেলে আর্থিক যে একটা লোকসানের একটা ব্যাপার আছে। তারপরে আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে বাংলাদেশের এই দাবি যদি আইসিসি মেনে নিত তাহলে দেখা যেত যে ভারত বাংলাদেশের কাছে একটু ছোট হয়ে যেত। ভারত তো তারা চাইবে না যে ছোট হতে। তারা তো সবসময় চাইবে ওই যে দাদাগিরিটা ধরে রাখতে। কিন্তু এই দাদাগিরি কতদিন টিকবে সেটাই দেখার বিষয়। এখন এই যে পাকিস্তান যে সরে দাঁড়ায় কিনা সেটাও দেখার বিষয়। দেখা যাক কতদূর জল গড়ায়। কিন্তু এখনো সময় আছে। আইসিসি বাংলাদেশের এই আবদারটা, বা বাংলাদেশ আবদার করেনি, বাংলাদেশ একটা লিগ্যাল একটা পয়েন্টে জানিয়েছে, এটা দেখা যাক মেনে নেয় কিনা। এখন পুরোটাই অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। কথা বলছিলাম আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।